Yeah. ডিভাইসটি একটি ওল্ড মোবাইল ফোন দিয়ে তৈরি করেছি, যার স্ক্যান নেই, অর্থাৎ আমাদের যে টাচটি ছিল সেই টাচটি নেই, যার জন্য আমাদের একটি ওটিজি কেবল প্রয়োজন হবে এবং একটি মাউস প্রয়োজন হবে এই ডিভাইসটিকে কন্ট্রোল করার জন্য। আমি জাস্ট চার্জিং পোর্টে ওটিজি কেবলটি লাগিয়ে নিলাম এবং এই ডিভাইসটি কন্ট্রোল করার জন্য আমি একটি ওয়্যারলেস মাউস ব্যবহার করব। আপনারা ওয়্যার বা ওয়্যারলেস যে কোনো একটি মাউস ব্যবহার করতে পারেন। সো এখন জাস্ট আমাদের এই পাশে যে পাওয়ার বাটনটি ছিল এই পাওয়ার বাটনটি চেপে আমরা এই ডিভাইসটি অন করার চেষ্টা করব। সো দেখতে পাচ্ছেন খুব সহজভাবেই কিন্তু আমাদের ডিভাইসটি অন হয়ে গেছে ইনশাল্লাহ। সো দেখুন, ফোনটি ওপেন করার সাথে সাথে কিন্তু আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে, যা এখন আমরা এটাকে কম্পিউটারের মতো কিভাবে ব্যবহার করা যায় সেটি দেখব। সো এর জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে,
এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে কম্পিউটার লঞ্চার। আপনারা প্লে স্টোরিতে গিয়ে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট কম্পিউটার লঞ্চার লিখে সার্চ করলে এরকম একটি অ্যাপ্লিকেশন আসবে। সো জাস্ট এটি আপনারা ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করার পর জাস্ট আমরা ওপেন করব। ওপেন করার পরে কিছু অ্যালাউস দিতে পারে, সেগুলো আমরা অ্যালাউ করে দেব। তো দেখুন আমাদের কিন্তু কম্পিউটার মতোই স্ক্রিনটা চলে আসছে আশা করি। দেখুন অটোমেটিক কিন্তু স্ক্রিনটা হয়েছে। এখানে জাস্ট আমাদের ডিভাইসের নাম দিয়ে দিবেন। আমি জাস্ট এমএস টেকনোলজি লিখে দিচ্ছি। লিখে ডান করে দেব। সো ডান। এখন এটা হচ্ছে আমাদের নোটিফিকেশন, জাস্ট এটা ডোন্ট শো লিখে ক্যান্সেল করে দেব। এখন দেখুন আমি লাইটটা অফ করে দিই যাতে ক্লিয়ারলি বুঝতে পারেন। সো দেখুন এখন কিন্তু আমাদের একদম মেইনলি যে কম্পিউটার আছে সেরকমই কিন্তু স্ক্রিনটা দেখাচ্ছে। এখানে আমাদের দিস পিসি অর্থাৎ এখানে যে আমাদের মেমোরি কার্ডগুলো থাকে সেগুলো কিন্তু আমরা এখানে খুব সহজভাবে দেখতে পাচ্ছি। জাস্ট আমরা ব্যাক করি। দেখুন এই পেজটাও কিন্তু খুব কম্পিউটারের মতোই। এখন যদি আমরা ইউটিউব দেখতে চাই তাহলে আমাদের নেট কানেকশন লাগবে, যার কারণে আমাদের অবশ্যই একটি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হতে হবে অথবা ডাটা ইউজ করতে হবে। সরি, এখান থেকে আমরা নোটিফিকেশন বারটি নামিয়ে নিই। এখান থেকে ওয়াইফাই এমএস টেকনোলজি জাস্ট আমরা কানেক্ট করে নেব। কানেক্ট করার পরে এখন আমি ইউটিউবে প্রবেশ করছি। ইউটিউব আমরা চালিয়ে দেখব যে কেমনটা চলে এই ছোট্ট পিসিতে। সো আমি যদি এখন সার্চ বারে আমার চ্যানেলের নামটি লিখি এমএস টেকনোলজি, TECHNOLOGY। সো জাস্ট আমি সার্চ করব। দেখুন এখানে 2 নাম্বার যে চ্যানেলটি পাচ্ছেন সেটাই কিন্তু আমার চ্যানেল অবশ্য। সো দেখুন আমার চ্যানেলে এটা কিন্তু ব্যানার এবং এটা হচ্ছে আমার চ্যানেলের লোগো। সো এই চ্যানেলটা দেখে কিন্তু এখানে লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি কিন্তু এনেবল করে দিবেন, যার ফলে কিন্তু আমার যে সকল নতুন ভিডিও ছাড়বো সবগুলো কিন্তু আপনারা খুব দ্রুত আপনাদের নোটিফিকেশনে পেয়ে যাবেন। সো যাই হোক চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। আর এটা যেহেতু ইউটিউবের পলিসিতে পড়ে, যার কারণে আমি কিন্তু কোনো ভিডিও বা কোনো মিউজিক প্লে করে দেখাতে পারতেছি না। জাস্ট আমরা হোম পেজে চলে যাই। এখন যদি আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করি, দেখুন এখানে কম্পিউটারের মধ্যে কিন্তু ক্রোম ব্রাউজারটি দেখাচ্ছে। সো আমি জাস্ট ক্রোম ব্রাউজারটি ওপেন করি। সো দেখুন এখন যদি এখানে আমরা কিছু লিখি, এফবি লিখি, ফেসবুক। সো দেখুন এটা কিন্তু একদম কম্পিউটারের মতোই এখন মোটামুটি ব্যবহার করা যাচ্ছে। এটা কিন্তু আপনারা যেভাবে ইচ্ছে মোবাইল অ্যান্ড্রয়েড ফোনকে যেভাবে নিয়ন্ত্রণ করেন সেটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন। আর একটা কথা বলি, আপনারা কিন্তু এই যে ওটিজি কেবল আছে এই ওটিজি কেবলের সাথে কিন্তু আপনারা ইউএসবি হার্ব ব্যবহার করে কম্পিউটারের মতো মাউস এবং কিবোর্ড একই সাথে আপনারা ইউজ করতে পারেন। আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমার এই যে এমএস টেকনোলজি চ্যানেলটি আছে, এই যে এমএস টেকনোলজি চ্যানেলটি আছে এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অর্থাৎ আপনি যে চ্যানেলে ভিডিওটি দেখছেন সো এই ভিডিওতেই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।